Dear learners, welcome to my online class. I am Chittaranjan Roy, assistant teacher, English, Dinajpur Jilla School. Today I will take a class on English first part. The class is basically about our English reading test. Can you say national or international? International days. Is there any Labor Day? What is that day? What is that day? So can you say the national or international days? Our national or international days are Victory Day, Independence Day, International Mother Language Day, as a May Day, etc. So is there any Labor Day? Yes, there is a Labor Day, and that is the May Day. So today we will read about May Day, and our today's lesson title is May Day. Today's lesson title is May Day. The May Day is actually a worker day. It is a public holiday in almost all the countries. The workers were struggling for an 8-hour work day, and in Chicago a rally was held. The strikers were attacked by the police, and one striker was instantly killed, and some others are seriously wounded. Actually, this is the history of the May Day. At first, we will read some words. Actually, what meanings? Observe, celebrate, উদযাপন করা, উদযাপন করা, address, to deliver speech, বক্তৃতা দেওয়া, আর্গু, যুক্তি দেখানো, স্ট্রাইক, ডেমনস্ট্রেশন,
যে ডেমনস্ট্রেশন ধর্মঘট, ধর্মঘট, এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট ইউজার, শোষণ করা, শোষণ করা। টুডেস নিউ ওয়ার্ডস আর অবজার্ভ, সেলিব্রেট ইন বেঙ্গলি উদযাপন করা, অ্যাড্রেস টু ডেলিভারি স্পিচ বক্তৃতা দেওয়া, আর্স আর্গু যুক্তি দেখানো, স্ট্রাইক ডেমনস্ট্রেশন ধর্মঘট, এক্সপ্লয়েট ইউজার শোষণ করা। তো দিজ আর সাম ওয়ার্ডস উই শুড লার্ন। So now we will read the passage with Bengali meaning. The May Day or International Workers' Day is observed on May all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করতে কর্মজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগকে স্মরণীয় করতে আজ সারা পৃথিবীতে 1 মে যে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা যে বিশ্বের প্রায় সব দেশেই একটি সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. The ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় থেকে কলকারখানায় শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করতেছিল, একদিনে 14 অথবা এমনকি তারও বেশি ঘন্টা। On May 1st in 1886, inspired by the trade unions, ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে 1886 সালের 1 মে half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour work day. তা শিকাগোতে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল। 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company. তো 2 দিন পরে যে ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির নিকটে যে একটি শ্রমিক র্যালি অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্ড অ্যাবাউট যে 6,000 ওয়ার্কার জয়েন্ট ইট, এবং প্রায় 6,000 শ্রমিক এতে যোগদান করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। র্যালিতে শ্রমিক নেতারা বক্তৃতা দিয়েছিল। দে আর্স দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। যে তারা শ্রমিকদেরকে একত্রে দাঁড়াতে, তাদের সংগ্রাম চালিয়ে যেতে এবং তাদের মনিবদের কাছে নতি স্বীকার না করতে যুক্তি দেখিয়েছিল। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, দ্য র্যালির এক পর্যায়ে সাম যে স্ট্রাইক ব্রেকার্স যে স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। কিছু ধর্মঘট ভঙ্গকারী যে সভাস্থল ত্যাগ করতে শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। যে ধর্মঘটকারীরা তাদেরকে ফিরিয়ে আনতে রাস্তায় গিয়েছিল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। যে হঠাৎ প্রায় 200 পুলিশ লাঠি এবং রিভলভার নিয়ে তাদেরকে আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি। একজন ধর্মঘটকারী তৎক্ষণাৎ মারা গিয়েছিল। যে 5 or
6 others were seriously wounded and many others were injured. যে 5-6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল এবং আরও অনেকে আহত হয়েছিল। The events of the May 1 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. তা 1886 সালের 1 মের ঘটনাবলী একটি স্মারক যে শ্রমিকরা শোষিত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা যে ভালো কাজের অবস্থা, অপেক্ষাকৃত ভালো বেতন এবং উন্নততর জীবন অর্জন করতে না দাঁড়ায় এবং না কথা বলে। So this is the Bengali of the passage. At first these passages are given in the textbook for the reading skill test. So we should learn these passages very well, as we should know the difficult word meanings. We should know the meaning of all the sentences, then it will be easier for a student to answer those questions. Here are some questions. What does the May Day refer to? How long did the workers have to work in a day before May 1 strike? So these are some questions. Student will try to answer this question at home. And in section C, fill in the blanks with the verbs given in the box. Put them into their correct forms. Here are some words, and this is a passage with some gaps. Students have to use these words in correct forms in these gaps. In section D, now read the completed passage in C silently and answer the following questions. Student will read the passage again in C, actually this passage, and answer these questions. So now I can ask you some word meanings. For example, given. Given. Can you say the meaning? Given, to yield, বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা। commemorate, to make something memorable. Something memorable, স্মরণীয় করে রাখা, কোনো কিছু স্মরণীয় করে রাখা অথবা স্মৃতিচারণ করা। অ্যাবাউট, নিয়ারলি, প্রায়। About 200 policemen, that means not 200 policemen, maybe more than 200 or maybe
less than 200, and that is why about 200 policemen. Eighteenth century duration. 18th century. What is the duration? Actually 1 to 800. This is 18th century. Sometimes we cannot say that what is the duration of 18th century. The 1701 to 1800 is the duration of 18th century. Accordingly, 19th century. 19th century. 19th century. This is the duration of 19th century. Okay. So now I think that you have understood the passage and some difficult words, the duration of 18th century, 19th century. Okay. So now I want to give you homework. Homework. What is MEDI? When did Industrial Revolution take place in Europe and the US? Where was the workers really held? Who addressed the rally? Who addressed the rally? Why did the strikers go down the street?
So these are some WS questions. Okay. What is May-Day? You will get the answer in the passage. When did industrial revolution take place in Europe and the US? Question C. Where was the workers' rally held? The question D. Who addressed the rally? Question E. Why did the strikers go down the street? These are some WS questions. When you write the answers of this WS question, you have to remember two things. Number one, information. That means you have to answer or write the correct information about this question. When you answer question B, you have to give the correct information. If the information is wrong, you will get 0. And number two, grammar. That means when we answer these WS questions, you have to notice the tense. Suppose question A, what is May-Day? Present tense. So you have to write the answer in the present tense. In the question B, the question is in the past indefinite tense. So when you write the answer of this question, you have to write the answer in the past indefinite tense. Then when you are answering the WS questions, you have to maintain these two things. Number one, information, and number two, grammar. So, okay, dear students, I hope you have got the idea of this passage, and you have to follow, or you have to study this passage according to our given instructions. So, okay, dear learners, thank you very much.